মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের অনেক দুশ্চিন্তা। প্যারাগুয়ের সেই শরীর সর্বস্ত ফুটবল সেভ তাদের পরীক্ষা নেয়নি। ফরাসি স্নায়ুর উপর দিয়ে যেন বুলডোজার চালিয়েছে। কিলিয়ান এমবাপ্পের এই পেনাল্টিটা যদি জালে না জড়াতো, তবে আজ অন্য গল্প লেখা হতো। কিন্তু ফুটবল তো আর যদি কিংবা কিন্তুর উপর দাঁড়িয়ে বাঁচে না। রক্তচাপ বাড়ানো সেই রাতেই বাধা পেরিয়ে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালে। আগামী ৯ জুলাই বাংলাদেশের সময় রাত ২টায় বোস্টনে তাদের সামনে ফুটবল আফ্রিকার নতুন সূর্য মরক্কো। খাতায় কলমে ম্যাচটি সেমিফাইনালে ওঠার, কিন্তু ফরাসি শিবিরের ফুরফুরে হওয়ার হঠাৎ যেন চোট আর কার্ডের হাহাকার। ফরাসি সহকারী কোচ গি স্টিফোর চোখেও প্যারাগুয়ের বিপক্ষে ওই জয়ের মূল্য তেমনি চড়া। তরুণ দলটির মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। তবে বোস্টনের ম্যাচটার আগেই ডাগ আউটে কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজও স্পষ্ট। মার্কোস থুরাম গত সোমবার অনুশীলনে ফিরেছেন। ফরাসি শিবিরের ওইটুকুই স্বস্তি, বাকিটা জুড়েই শুধুই ধোঁয়াশা। আবডাক্টরের চোটে ভুগতে থাকা আরেলিয়া চুয়ামেনেকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে কাটাতে হচ্ছে। সরকারি কোচ স্টেফোর পর্যন্ত উদ্বেগ ওর চোটের উন্নতি দেখছে। তবে ম্যাচটি বৃহস্পতিবার, হাতে সময় কম। এ অবশ্যই ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। তার উপর প্যারাগুয়ের ম্যাচের মাইকেল ওলিয়েসের দেখা হলুদ কার্ডটি দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন অবশ্যই এই কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। মরক্কো যে সে রূপকথা লিখিতে আসেনি, তা হাকিমি তার দিয়াজরা ভালো করে বুঝিয়ে দিয়েছেন। গ্রুপ পূর্বেই ব্রাজিল আটকে দেওয়া তার নক আউটের নেদারল্যান্ডে ও কানাডাকে বিদায় করা কোনো ফ্লোপ নয়। বিশেষ করে সহ আয়োজক কানাডাকে যেভাবে তারা পাত্তাই দেয়নি, তাতে ফরাসি থিঙ্ক ট্যাঙ্ক নড়েচড়ে বসতে বাধ্য। মরক্কোর প্যাসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকের মিশ্রণকে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ মানছেন স্টিফো। তার মতে ওরা সুসংগঠিত, গোছালো এবং পাল্টা আক্রমণের দারুণ বিপজ্জনক। মাঠের সবখানেই ওদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো ফুটবল আছে। এদিকে আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজদের নিখুঁত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের ইউরোপীয় ঘরানো গতিশীল ফুটবল। শেষ আটের এই ম্যাচটা ফরাসিদের জন্য স্বস্তির হবে, নাকি মরক্কোর রূপকথার নতুন কোনো ট্রিলজি লেখা হবে? উত্তর লুকিয়ে বেস্টনের সবুজ মাঠে।